ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার আহ্বানে আজকে আমরা তমলুক সাংগঠনিক জেলা অফিসে এই প্রেস কনফারেন্সের আহ্বান করেছিলাম। আজকে আপনারা যারা এসেছেন এই সকল সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে একটি বিশেষ সাংগঠনিক কর্মসূচি আমাদের রয়েছে সামনে। আগামীকাল 1 মার্চ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা পরিবর্তন যাত্রা লঞ্চ করছি। এই পরিবর্তন যাত্রা বিষয়ক আজকের এই প্রেস কনফারেন্সের আহ্বান করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহোদয়। উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি শ্রী মলয় সিনহা মহোদয়। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার সংগ্রাম দলুই, প্রাক্তন বিধায়ক। সেই সঙ্গে উপস্থিত আছেন এই পরিবর্তন যাত্রার জেলার কনভেনার সুকান্ত চৌধুরী মহোদয়। আজকে আপনাদের সামনে এই প্রেস কনফারেন্স করবেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহোদয়। শুরুতেই আমরা আমাদের এই পরিবর্তন যাত্রার যেটা থিম সং গতকাল আমাদের রাজ্য অফিসে যেটা লঞ্চ হয়েছে, আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় গতকাল এই ভিডিওটি লঞ্চ করেছেন। আমরা সেই ভিডিওটি থিম সংটি আজকে আমরা শুরু করছি, তারপর আমরা প্রেস কনফারেন্সের কাজটি এগিয়ে যাই। বিকশিত হবে সচ্ছল সক্ষম নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, ফিরতি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপি গ্যারান্টি, নাগরিকদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা। বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। নতুন শিল্প কারখানা হবে কর্মসংস্থান, পদ্ম ফুলে বিকশিত পশ্চিমবঙ্গের প্রাণ। চিকিৎসা পরিষেবা অভাবে মরেছে গরিবি কত, এবার সরকারি হাসপাতালে হবে চিকিৎসা উন্নত। বাড়বে রাজ্যে আইটি শিল্প, আর আসবে পূর্বোদয় প্রকল্প। আয়ুষ্মান ভারত হবে পাবো মৌলিক অধিকার, তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, দিল্লি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বাংলার জনগণ দেখো আজ চাই বাংলায় ক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপি গ্যারান্টি, বাঙালিদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা। বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। কৃষকের হাসি ফুটবে, আসবে শ্রমিকের মনোবল। নতুন বাংলা গড়তে এবার জনতাই সম্বল। সংস্কৃতির অঙ্গনেতে আশার আলো জ্বলবে, বিশ্ব আবার বাংলার ঐতিহ্যের কথা বলবে। উন্নত হবে পরিষেবা আর শিল্পে পর্যটনে, অদম্য হবে বাংলা অর্থনীতির উন্নয়নে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপি গ্যারান্টি, বাঙালিদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা। বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা।
পরিবর্তনের লক্ষ্যে দলে দলে চলবে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কৃষকের হাসি ফুটবে, আসবে শ্রমিকের মনোবল। নতুন বাংলা গড়তে এবার জনতাই সম্বল। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আমরা আজকে আমাদের পরে যারা আছেন আমাদের প্রেস কনফারেন্স তিনি করবেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী দীপেন্দু অধিকারী মহোদয় ওনাকে উত্তরীয় এবং পুষ্পকে গ্রহণ করবেন। এখানে খুশি করবেন একটু করতে আবার শুভদীপ ভাই আজকে আমাদের মিডিয়া সেলের কনভেনার, উনি আজকে একটু বরণ করে নিচ্ছে আমাদের বীরেন্দ্রকে। সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় মৌলাদাকে আমরা বরণ করে নিচ্ছি, যে মোল্লা সিনহা মহাশয় পেশা অ্যাডভোকেট, ওনাকে বরণ করে শুভদীপ ভাই মিডিয়া সেলের পক্ষ থেকে। এরপরে আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী, তমলুকের প্রখ্যাত চিকিৎসক, আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের সংগ্রাম দলের মহাশয়, আমার দাদা আছেন, ওনাকে সুকান্ত দাকে বলবো আজকে পরিবর্তন যাত্রার সর্বময় কর্তা হিসাবে উনি ওনাকে বরণ করে নিন। হাততালি দাও সবাই। এবং আমরা পরিবর্তন যাত্রা পেতে যাই। এবার শুরু করুন। সুগন্ধ ঠিক আছে, সুকান্ত আমার সুকান্ত আছে, আমার লাগবে না, আপনাকে দেখতে ভালো লাগে। আর আপনি বলুন শুরু করে নমস্কার। আপনারা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের বিলম্ব একটু ঘটল। ইতিমধ্যে আপনারা শুনেছেন পরিবর্তন যাত্রা আগামীকাল অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গের এই যাত্রা শুরু হচ্ছে। আগামীকাল শিলিগুড়ি বিভাগও আছে, এটা শিলিগুড়ি বিভাগ বলবে। আমাদেরটা কত 9 তারিখ, 9 এবং 10 মেদিনীপুর বিভাগ। এর উদ্বোধনী জনসভা হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা, সেখানে হবে। যাত্রাপথ থাকবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, কাথি এবং তমলুক। এটার সমাপ্তিস্থল হবে ময়না বিধানসভার হরিদাসপুর বাজার। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই লক্ষ্যে আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজির নির্দেশে গতকাল আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন যাত্রার থিম সং এবং সেটা সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, রাজ্যসভার সম্মানীয় সাংসদ সমীর ভট্টাচার্য, রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা নন্দীগ্রামের বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তার আনুষ্ঠানিক প্রকাশ গতকাল হয়ে গেছে।
আমরা প্রত্যেকটি জেলায়, সাংগঠনিক জেলায় এভাবেই আপনাদের সাথে মিলিত হয়ে, কারণ আমরা জানি যে আমরা এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রং, এবং তার সাথে সাথে পোর্টাল যারা চালান তারাও নিশ্চিতভাবে সবটা হয়তো কলকাতার অ্যাঙ্গেলে কভার না করতে পারলেও লোকালি আপনারা কভার করেন, আর কলকাতার যারা বড় বড় হাউস আছে তারাও নিশ্চয়ই কভার করেন। পশ্চিমবঙ্গের হিত গৌরব আপনারা জানেন, যেটা আমরা এই অপশাসনের অন্ধকার থেকে রাজ্যকে মুক্ত করার লক্ষ্য দিয়েই আমাদের এই পরিবর্তন সংকল্প যাত্রা। এটাকে আমরা ঐতিহাসিক পরিবর্তন সংকল্প যাত্রা হিসেবেই মনে করছি। রাজ্যের 9টি বিভাগ থেকে একযোগে এই যাত্রা শুরু হবে এবং 230টিরও বেশি বিধানসভা কেন্দ্র তাকে স্পর্শ করবে। দুর্নীতি, অরাজকতা, বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে এই যাত্রা হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রতিবাদের বজ্র নির্ভর। আমাদের স্লোগান আরেকটি এসছে, অনেক হয়েছে আর না। এই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে ডবল ইঞ্জিন সরকার করার লক্ষ্যে আমাদের এই যাত্রা। কেন এই পরিবর্তন? পশ্চিমবঙ্গের অর্থনীতি আজকে নেই। আজকের দিনে যদি একটি বাচ্চা জন্মায়, তার মাথা পিছু প্রায় 82 টাকা ঋণের বোঝা চেপে যাচ্ছে। 8 লক্ষ কোটি টাকা অলরেডি ঋণ ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের করের টাকায় উন্নয়ন নয়, বরং চলছে লুট, তোলাবাজি ও সিন্ডিকেট। এখানে আমরা একটা ছোট্ট জিনিস উল্লেখ করব। সাম্প্রতিককালে মহামহিম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নিজেই বলেছেন, তারই একটি অংশ আমি সংক্ষিপ্ত আকারে বলব। তিনি বলেছেন, খেলা মেলা এগুলো দান খয়রাতি না করে উন্নয়নের দিকে নজর দেওয়া। এটা আমাদের দলের কথা নয়, এটা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি সম্মাননীয় সূর্যকান্ত মহোদয় তিনি নিজেই বলছেন। এই রাজ্যের আইন শৃঙ্খলা আমাদের থেকে আপনারা ভালো বোঝেন। কেউ এটা ব্রডকাস্ট করেন, কেউ করেন না, কিন্তু আজকালকার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এটা মানুষ ইতিমধ্যে জানতে পারছেন। আমি সমস্ত মিডিয়াকে অভিযুক্ত করছি না, কিছু বিশেষ মিডিয়া আছে যারা এটা সরকারের পক্ষে বেশি হয়ে দেখান। তাদের ক্ষেত্রে আমাদের বলা, ভোট পরবর্তী হিংসার শিকার শতাধিক মানুষ, বিরোধী রাজনীতি করার অপরাধে ঘরছাড়া আরও লক্ষাধিক মানুষ, পুলিশের মদতে খুন জখম হচ্ছে। সাম্প্রতিক তবকালে আপনি জানেন, নারী সুরক্ষা আর্থিক কাণ্ড তো আছেই। অভয়া, দুর্গাপুরের আইকিউ সিটি, সন্দেশখালী, এসব মিলিয়ে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গের বর্তমান যিনি শাসক, তিনি নিজেই বলছেন রাত্রি 8টার পরে মহিলারা রাস্তায় বেরোলে তারা সুরক্ষিত নয়, তাদের সুরক্ষা দেওয়াটা যাবে না। তিনি এক কথায় মহিলা হয়ে নিজেই স্বীকার করছেন যে তার অক্ষমতা। অর্থাৎ এই সরকারকে আমরা চাই, এই সরকার পরিবর্তন চাই। বেকারত্ব, তোলাবাজির কারণে 6,688টি শিল্প সংস্থা পশ্চিমবঙ্গ থেকে টাটা গুলবাই করে চলে গেছে। কর্মসংস্থানের অভাবে 50 লক্ষের বেশি মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে গিয়ে তারা কাজ করছেন। আর রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা এখন 2 কোটিরও উপরে ছাড়িয়ে গেছে। নিয়োগ দুর্নীতি থেকে রেশন বা মিড ডে মিল দুর্নীতি, জোর করে যোগ্যদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আজ অন্ধকারের অতলে। সরকারি শূন্যপদ প্রায় 6 লক্ষ হওয়া সত্ত্বেও নিয়োগ শুধুই স্বজনপোষণ। সাধারণ মানুষের খাবার কেড়ে নিয়ে ভরা হচ্ছে নেতা মন্ত্রীদের অ্যাকাউন্টে। তোষণের রাজনীতির কারণে এ রাজ্য পিছিয়ে যাচ্ছে দুর্গাপূজার বিসর্জন, কলেজে সরস্বতী পুজো করতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এক নজরে যাত্রার আমরা রূপরেখা এবং কর্মসূচিটা আপনাদের বলছি। আমাদেরকেই পাঠটা বলে দিই, ওনারা বলতে রাজ্যটা আমরা কেন বলি, আমাদের পাঠটাই আমরা বলছি। আমাদের যে পাঠটা আছে, আমাদের তমলুক বিভাগের পাঠটা আমরা বলছি। 9 তারিখ 4টায় কাঁথি বিভাগ থেকে আমরা আমাদের জেলা থেকে আমাদের এই যে পরিবর্তন যাত্রা এসব ট্যাবলো পৌঁছবে আমাদের
তেখালি ব্রিজ, ঐতিহাসিক নন্দীগ্রাম, শহীদ তীর্থ নন্দীগ্রাম, যেখানে শহীদের রক্তে এই সরকার ক্ষমতায় এসেছিল। তেখালি ব্রিজ থেকে আমরা নন্দীগ্রাম বিধানসভাকে স্বাগতম স্থল হিসেবেই আমরা ধরেছি। 19 কিলোমিটার রাস্তা কভার করে নন্দীগ্রাম বাজারে রিসেপশন সভা হবে। টেঙ্গুয়াতে তারপরে আমরা পৌঁছবো। সেখানে ফুলের পুষ্পবৃষ্টি দ্বারা এই যাত্রাকে স্বাগত জানানো হবে। রেয়াপাড়া এমএলএ অফিসেও একই কার্যক্রম থাকবে, পুষ্পবৃষ্টির দ্বারা স্বাগত জানানো হবে। এবারে নরঘাট ব্রিজে চলে আসবো নন্দীগ্রাম বিধানসভা শেষ করে NH 116B-তে আমরা চলে আসবো। নন্দকুমার চৌরাস্তা, সেখানে আমরা পৌঁছবো। তারপরে কাপাসেরিয়া যাব। কাপাসেরিয়া একই হবে পুষ্পবৃষ্টি। নরঘাট থেকে 10 তারিখ, আগেরটা 9 তারিখ বললাম। তো প্রবাস হবে চণ্ডীপুরে। তারপরে কাপাসেরিয়া যাবে নন্দকুমার করে পুষ্পবৃষ্টির মাধ্যমে। ব্রজলাল চক অর্থাৎ হলদিয়া বিধানসভার অংশ এবং মহিষাদলের একটা পার্ট নিয়ে আমরা মহিষাদলের ভেতর দিয়ে যাবে চৈতন্যপুর, গিয়ে পৌঁছাবে চৈতন্যপুর থেকে। ওখান থেকে স্টেট হাইওয়ে ধরে আমরা যাব দাঁড়িবেড়িয়া, ওখানে ফুলের মাধ্যমে স্বাগত জানানো হবে। তারপরে বাবুরহাট, ওখানেও একই প্রোগ্রাম আছে, পুষ্পবৃষ্টি স্বাগত জানানো হবে। মহিষাদল বাজারে রিসেপশন সভা হবে, সেখানে বিশিষ্ট নেতৃত্ব আমাদের উপস্থিত থাকবেন। সেটা এখনও আমাদের কাছে এসে পৌঁছয়নি, কারা কোথায় থাকবেন। মহিষাদল বাজার থেকে আমরা স্টেট হাইওয়ে ধরে 5 কিলোমিটার এগিয়ে এসে গোপালপুর মোড়, অর্থাৎ ওখানে পাওয়ার দিয়ে ফুল দিয়ে পুষ্পবৃষ্টির মাধ্যমে করা হবে। আর নামালক্ষা এন্ট্রি নেবে পরের সেই দিনই তো 10 তারিখ। হ্যাঁ, নামালক্ষাতে এন্ট্রি নেবে আমরা স্টেট হাইওয়ে ধরে রিসেপশন সভা হবে, ওখানে একটা ছোটো সভা হবে। আর রানীসাগর নন্দকুমার, ওখানে সভা আছে। তারপরে আমরা ব্যবস্থার হাটে আসবো, সেখানে স্বাগত সভা হবে। তারপরে গঞ্জনারায়ণপুর তমলুক বিধানসভার মধ্যে পড়ছে, সেখানে স্বাগত সভা হবে। নিমতলা মোড় তমলুক শহরের মধ্যে, সেটায় আমরা আসবো 0.5 কিলোমিটার। তারপরে হাসপাতাল মোড়ের রিসেপশন সভা হবে, সেখানেও স্বাগত সভা হবে। আর তারপরে তমলুক ডিস্ট্রিক্ট পার্টির অফিসে এখানে কার্যকর্তা এবং যারা থাকবে তারা এখানে বিশ্রাম নেবেন। তার পরবর্তীকালে বুদগাছিয়া বা যেটা স্বাগত সভা হবে, এটা 10 তারিখে চলছে কন্টিনিউ। হ্যাঁ, তারপর শ্রীরামপুর পার্টি অফিস স্বাগত সভা স্টেট হাইওয়ের উপরে হবে। আর রাধামণি বাজারে আমরা পৌঁছবো পথসভার মাধ্যমে। আবার বিষ্ণুবার নন্দকুমার ওখানে চলে যাব পরের সেই দিনই 1 কিলোমিটার তমলুক বিধানসভার মধ্যে দিয়ে, সেখানে ওই একই পুষ্পবৃষ্টি। আর তারপরে হাকোলা নন্দকুমারের উপরে এসে পুষ্পবৃষ্টির মাধ্যমে। তারপরে আমরা জনসভাটা যেটা করব সেটা হচ্ছে হরিদাসপুর মার্কেট ময়না বিধানসভা, এবং ওখানে পরিবর্তন যাত্রার আমাদের জেলার পাঠ ওখানে শেষ হবে। এবং সেখানে নিশ্চিতভাবে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি আমরা আশা করছি, যেন আগামীকাল একই সাথে আমাদের এই বিভাগে যখন শুরু হবে ঝাড়গ্রাম জেলার ওখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা শুভেন্দু অধিকারী, শিলিগুড়িতে শ্রী নিতিন নবীন এবং নিশীথ প্রামাণিক, আমাদের কবি ভট্টাচার্য থাকবে। ওটা আমরা আমাদের পাঠটা বলে দিলাম, আমাদের বিভাগটাই বলতে পারবো আমরা বেশিরভাগ করে। আর এছাড়া বেশি কিছু নেই। আর প্রত্যেকটা স্বাগত সভাতেই আমাদের যত এখানকার ঐতিহাসিক ব্যক্তিত্ব মানে স্থান এবং তার সাথে সাথে যারা স্মৃতিতে আমাদের জড়িয়ে আছে, স্বাধীনতা সংগ্রামী বা মনীষী, তাদের প্রত্যেকের গলায় আমরা মাল্যার্পণ করব, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং সেটা কোনো মানে তার জন্য কোনো বিশেষ কোনো বাদ বিচারের কারণ নেই। যে মনীষী
এই রুটে পড়বেন তাকেই আমরা হেল্প করবো। অতএব কারণে এখানে রাজনৈতিক ভেদাভেদের কোনো প্রশ্ন নেই। কেউ হয়তো বলতে পারেন যে একে দেবেন কেন ওকে দেবেন না, সকলেই পাবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে যুক্ত হবে এবং ছোটদের যেটা আমরা উৎসাহিত করব, ছোটরা যদি কারোর ছবি স্বাধীনতা সংগ্রামী এই জেলার মধ্যে মাতঙ্গিনী মা মাতঙ্গিনী থেকে শুরু করে সুশীল দাদা, সতীশ সামন্ত, গঙ্গোপাধ্যায় এরকম যদি কারোর ছবি তারা আঁকতে পারে, তাদেরও আমরা বলেছি তারা সেই ছবি নিয়ে আমাদের পরিবর্তন যাত্রায় সামিল হবে। এছাড়া তো বেশি কিছু বলার আছে কি? আর ইতিমধ্যে পরিবর্তনকামী মানুষরা আমাদেরকে দলগতভাবে শক্তিশালী করবার জন্য থাকে, তাদের নির্দিষ্ট সভাগুলিতে আমরা জয়েনিংয়ের ব্যবস্থা করি। হ্যাঁ, আমাদের একটা যোগদানের ব্যাপার আছে। এই পরিবর্তন যাত্রার সাথে সাথে আমরা অন্য রাজনৈতিক দলের থেকে বহু মানুষই আমাদের দলের সাথে যুক্ত হতে চাইছেন। এই যাত্রাতেই তাদের আমরা যোগদান করিয়ে নেব। এটা এই যাত্রার একটা অঙ্গ হিসেবে ধরা হয়। রাজ্যভিত্তিক যে সাংস্কৃতিক শিল্পী রয়েছে তার আঞ্চলিক হ্যাঁ সম্মান জানানো হবে। পটুয়া শিল্পী কীর্তন, আমাদের যে ঐতিহ্য পুরনো তাদেরকে সম্মানিত করা বড় ধরনের কার্যক্রম থাকবে। একদম বলুন আর কি আছে? আর তো আমাদের এর বাইরে কোনো চ্যাপ্টার নেই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আদার্স কোনো চ্যাপ্টার নেই। এই এটার ব্যাপারে কোনো এটার ব্যাপারে কোনো